এ যশোরের তৌহিদি জনতা আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের সারসা থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এরকম যদি মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তাও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড় হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। আরো ধরে বলেন। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের যশোরের কাজের মেয়ে সকিনে। এ কথা কন। ওর শাড়ির কুচিও ঠিক নাই, আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। কথা কন না গা। গণভবনের মধ্যে গোস্ত ভুনো করেছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন, এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। স্বৈরাচার ভারতে যাওয়ার পরে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? তাহলে বলেন তো, ওরা ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ করেছে? ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? বাংলাদেশে থেকে সোনার ডিম পাড়ে নরেন্দ্র মোদী দিত, আরো দিল্লি থেকে ভাজা ভাজা খেত। এই জন্য স্বৈরাচার পালিয়ে গিয়ে ওদের যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ভারতের নরেন্দ্র মোদীর। ওরা কি বলেছে? বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আলু দেব না, আমরা বাংলাদেশের মানুষ বলেছি তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কন। আমরা 15 দিন ওদের পেঁয়াজ আলু টাকা দিয়ে কিনিনি। এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা আলু পেঁয়াজ পৌঁছে গন্ধ উঠতেছে, রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহ আকবার বলবেন না? আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই
মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে শহীদ করে দিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছেন। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবারও হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার ভেনা বলে সীমান্তে থাকলে রাত 12টার পরে ঢুকবে। এ কথা কর না গা, এ দেখে মাঝখান থেকে একজন তাকবীর দেন তো, কে ভালো পারেন দেখি। একটা হুজুর দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ বলেন। ওই ছেলেকে 1 কাপ চা দেন তো, ওই 1 কাপ চা দেন আর আমাকে গরম পানি দেন। আমরা 2 জন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলাদেশ নতুন করে 24 আমরা স্বাধীন করেছি। ওই ভারতের কোনো তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, ভূমিকের আলোচনা শেষ, এখন ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আমি মূল আলোচনার দিকে আপনাদের মধ্যে প্রবেশ করব। চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? বেশ কি একবারে 0 করে দিছ? বেশ 0 করে দাও। বক্স আবার চালু করছো মনে হয়, ঠিক? বক্স চলতেছে না? আপনারা কি বক্সের সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বেশ কম করতে, কথা একদম ক্লিয়ার করছে, কোন কোনো সাউন্ড আমার দিকে লক্ষ্য করেন। জি, আমরা শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আরে জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করা দরকার, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 এসে আবারও দেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে? এই আলোচনাটা আল্লাহ আমাদের মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই যশোরের মুসলমান, গভীর মনোযোগ। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলেন। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই 23 বছর ধরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ যশোরে মুসলমান, গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম
কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জিকির করতেছে, বড় বড় বক্তব্য দিচ্ছে সমাবেশে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো দলাদলি করে, মারামারি করে, গ্রুপিং করে কুপকাত। কথা কন না কে? গতকালকে দেখলাম একটা মাহফিলে বিশাল এক নেতা প্রধান অতিথি, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়িও নাই, একেবারে পায়ে জুতো নিয়ে কোরআনের মাহফিলে উঠেছে, প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে। তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, আমাদের নবীর নাম হচ্ছে, আমাদের নবীর নাম হচ্ছে। 2 মিনিট ধরে হচ্ছে হচ্ছে জিকির করতেছে, অথচ নবীর নাম বলতে পারতেছে না। আমার কথা কি বোঝেন নাই? ও হলো কোরআনের মাহফিলের প্রধান অতিথি, অথচ নবীজির নাম বলতে পারে না। আমার মনে বলে এগুলোই হলো কিয়ামতের আলামত। এ কথা কন না কে? এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, অথচ মাইক পেলে তারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা পরিষ্কার বোঝার চেষ্টা করেন। যেই নেতা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তার সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই। তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য তিনি দিতে পারত। কারণ আল্লাহর কোরআন বলছে লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আরে ভাই, কোরআনের ভেতরে আছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি নয়, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আমার তো মনে বলে যারা মাহফিলে উঠে নবীর নাম বলতে পারে না, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, এদের গলা ধাক্কা দিয়ে মাহফিলের মঞ্চ থেকে নেমে দেওয়া দরকার। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমানদের জন্য এই জমিন ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক
অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি জীবন পরিচালনা করো, আর যদি তোমরা শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে ওই হাসরের ময়দানে আল্লাহ তাদের উত্তোলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে যশোরে আপনাদের বেনাপোলেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, ফকি, মুফতি, মুহাদ্দিস, খতিব, সব ভাইকে ডাক দিয়ে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন
জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? তাহলে এই কোরআন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? অন্তত আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই আর হেফাজত বলেন, আমাদের মধ্যে দলাদলি করলে চলবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা নিজেরা যদি দলাদলি করি, স্বৈরাচার হাসিনা বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কর না গা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা? কে রে ও ঢুকবি, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোটায় ঢুকে দেব? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো এইরকম বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ স্যার হয় না, হাত উঠান, দিকে উঠান উঠান। এ মুরব্বি মুরব্বি, এ বাস আছে, ওদের হাত উঠান, হাত উঠান। সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন যে কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই যে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে বসেন, বসেন দেখি বসেন। আমার দিকে লক্ষ্য করেন, যশোরের মুসলমান গভীর মনোযোগ, চিৎকার করে বলেন আলেমদের পক্ষে আছে কে? আরো জোরে বলেন। ওই স্বৈরাচার আলেমদেরকে হত্যা করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। আল্লাহর কি খেলা, আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে।
এমনকি গভীর মনোযোগ লক্ষ্য করেন, এই বাংলাদেশে গত 16 বছরে আলেমদের বিরুদ্ধে অত্যাচার করলো ওই স্বৈরাচার হাসিনা। ওদের যেই আতুর ভর ছিল ধানমন্ডি 32, আল্লাহর কি খেলা, ছাত্র জনতা ওই ধানমন্ডি 32কে মাটির সাথে মিশে দিয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফয়সালা? আল্লামা সাঈদী বলেছিল, তোমরা আমাকে ধর্ষণকারীর অভিযোগ দিয়েছো, তোমরা আমাকে জেলের মধ্যে ঢুকিয়েছো। আল্লাহর কাছে অভিশাপ দিয়ে আল্লামা সাঈদী বলেছিল, আল্লাহ তোমাদেরকে জাতির কাছে ন্যাংটা করে ছাড়বে। বর্তমানে তাই হয়ে গেছে। কিন্তু আমি একটা দাবি করতে চাই, ধানমন্ডি 32কে ভাঙা হয়েছে, কিন্তু মক্কার যেই আবু জেহেল ছিল, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল, ওই বাড়ি আর বাড়ি নাই। আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কর না কা? তাম পৃথিবীর মানুষ মক্কাতে হজ উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক, বেশি করে খায় আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে। আরো ধরে বলেন। সুতরাং বাংলাদেশ সরকারকে বলবো, শুধুমাত্র আবু জেহেলের বাড়ি পায়খানা নয়, এই বাংলাদেশে যারা আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে আলেমদের বিরুদ্ধে লাগিয়েছিল, ওই ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট বানানো দরকার। আজকে আমরা দেখেছি ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, কিছু কিছু ছেলে পেলে 32-এর ইট নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমরা ইট নিয়ে যাচ্ছ কেন? সবাই বলতেছে, ধানমন্ডি 32-এর ইট দিয়ে আমরা টয়লেট বানাবো। কেউ বলতেছে আমরা বাথরুমে রাখবো, কেউ বলতেছে এটা আমরা স্মৃতি হিসেবে রাখবো। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমার দিকে তাকান। তার কারণ গত 16 বছরে এরা যা যা করেছে, ফিরাউন নমরুদ আবু জেহেলকেও হার বানাইছে। বাংলাদেশের সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলেছে, আপনাকে রাগ করতেছেন নাকি? উনি বলেছেন যে একটা গিলাসের ভেতরে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা আবু জেহেল তৈরি হয়। আমার কথা কি বোঝেন নাই? বলতেছে একটা গিলাসের মধ্যে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, কারুনকে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। এইবার বুঝেছেন? তার মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেলের মধ্যে যা যা চরিত্র ছিল, আমার দেশের রাবিয়া বসরি হাসিনার ভেতরেও তা তা। আপনারা দেখেছেন ধানমন্ডি 32 হামলা করার পরে ওই ধানমন্ডি 32-এর ভেতরেও আয়না ঘর খুঁজে পাওয়া গেছে। জোরে বলেন কি ঘর? মানুষের মাথা, মানুষের চুল, জুতো, ছাত্রদের স্কুল ড্রেস আয়না ঘরের পানির ভেতরে পাওয়া গেছে। তার মানে শুধু ক্ষমতার টিকে থাকার জন্য ওরা মানুষদেরকে পাখির মতো হত্যা করেছে। ওদের মনে সামান্য কোনো দয়া মায়া নাই। কিন্তু মনে কষ্ট লাগে, ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, আমার দেশের কিছু সুশীল সমাজ তারা বলতেছে ধানমন্ডি 32 এটা ভেঙে দেওয়া ঠিক হয়নি, বুলডোজার দিয়ে হামলা করা ঠিক হয়নি। এদেরকে বলতে চাই, আজ থেকে 10 বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কান্না করে করে বের হয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? আপনাদের এই যশোর, সাতক্ষীরা শুধুমাত্র জামাত করার অপরাধে, বিএনপি করার অপরাধে বুলডোজার দিয়ে যৌথ বাহিনী জামাত বিএনপির নেতাদের বাড়ি ঘরকে ভেঙে মাটিতে মিশে দিয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? ও তখন তোমাদের মানবতা কাজ করেনি। এখন তোমরা সুশীল সেজেছ। বুঝতে হবে এগুলো স্বৈরাচারের দোসর। এদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার।